হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা, আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ময়দার পায়েস। তো আমরা তো আতপ চালের পায়েস বা আরও ক্ষীরের পায়েস এগুলো খেয়েছি। আজকে একটু আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো, এই ময়দার পায়েস আমি কিভাবে করছি। ময়দার পায়েস বানানোর জন্য এখানে একটি পাত্র আমি নিয়েছি, আর এতে সবার প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সুজি। এবারে আমি একটুখানি এখানে লবণ অ্যাড করছি। এই 3টি উপকরণ আগে হাত দিয়ে শুকনো অবস্থায় আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি এখন অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দার ডোটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, অল্প দুধ দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর কোনো রকম ঝামেলা নাই, একদম সহজ সিম্পল পদ্ধতিতে এই ময়দার পায়েসটা তোমাদেরকে করে দেখাচ্ছি, এটা কতটা লোভনীয় হয়। তো দেখো বন্ধুরা, ময়দা আর সুজি মেখে নিলাম, একটা নরম ডো এখানে আমি তৈরি করে নিলাম। এইবারে আমি একটা প্লেট দিয়ে প্রায় 15 মিনিটের মতো এই ডোটাকে রেস্টে রেখে দিব, যাতে সুজিটা পুরোপুরিভাবে ভালো করে গলে যায়। সো গাইজ দেখো, 15 মিনিট পর ফিরে আসলাম, আর এরপরে দেখো এই ময়দার ডোটাও বেশ সুন্দর সফট হয়েছে। এইবারে এই ডো থেকে আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে বল তৈরি করে নিব। তোমরা চাইলে এর থেকে আরও ছোট করতে পারো, তো আমি এই সাইজেরই এইভাবে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। ফাইনালি গাইজ দেখো, ময়দার সব বলগুলো এইভাবে ছোট ছোট করে আমি করে নিয়েছি। এ দেখো, তোমরা চাইলে এখানে অন্য আকারও করতে পারো, শঙ্খের মতো করে নিতে পারো। তো আমি এখানে গোল করলাম, আর এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে সামান্য পরিমাণে আমি ঘি দিচ্ছি। সো গাইজ দেখো, ঘি গরম হয়ে গেলে আমি এখন এই ময়দার বলগুলো হালকা করে ফ্রাই করে নিব। তো দেখো বন্ধুরা, সব বলগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে বেশি ঘি দেওয়ার কোনো দরকার নেই, অল্প ঘিতেই হালকা করে ফ্রাই করে এই বলগুলোকে তুলে নেব। সো গাইজ দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় পোড়া দাগ না থাকে। তো এইভাবে অনবরত করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখো, একদম কিন্তু সাদা আছে, ময়দার এই বলের কোনো অংশে কিন্তু লাল বা পোড়া অংশ নেই। এ দেখো, এইভাবে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিলাম, আর এটা বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবারে আমি এই ময়দার ভাজা বলগুলোকে তুলে নিলাম। এরপরে এই কড়াইয়ে এখন আমি দুধ দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আর এখানে দুধের পরিমাণটা এই 400 গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখেই। তো গাইজ দেখো, এবারে ওভেনের আঁচটাকে আমি বাড়িয়ে দেব, দুধটাকে ফোটাতে হবে। তো দেখো বন্ধুরা, দুধ জাল দিয়ে দিয়েছি, আর দুধটাও কিন্তু এখানে ফুটে উঠেছে। এখন আমি এতে এই ময়দার বলগুলো দিয়ে দিব। তাহলে ভেজে রাখা ময়দার বলগুলো দিয়ে দিলাম, আর ওভেনের আঁচটাকে দেখো, দেখে বুঝতে পারছো, হাই হিটে রেখে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে অনবরত কিন্তু নাড়িয়ে নিতে হবে, না হলে এই ময়দার বলগুলো নিচে লেগে যেতে পারে। এই জন্য হালকা, কখনো মিডিয়াম আঁচে রেখে এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো গাইজ দেখো, কতটা এখানে ফুটে উঠেছে, আর আস্তে আস্তে করে এখন দুধের ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে, আর এটা একটু গাঢ় হবে, খেতেও বেশ সুন্দর হয়। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর
এখন দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি চিনি। আর তার আগে বলে দিই, আমি কিন্তু একটা ময়দার বল উঠিয়ে নিয়েছিলাম। তো এখানে ময়দাটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে, এই ময়দার বলগুলো। তো এখন চিনি দিলাম, চিনি দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। তাহলে এখন কিন্তু এই ময়দার বলের পায়েসের রেসিপিটা রেডি। আর এখানে আমি কিছুটা এখন কেশর দিয়ে দিলাম, কেশর দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর এই পায়েসের রেসিপিতে কেশরের ফ্লেভারটা একটু ভীষণ ভালো লাগে। আর বেশ সুন্দর দেখো বন্ধুরা, কেশর দিয়ে ফুটিয়ে নিলাম, আর কালারটাও কিন্তু এখানে একটুখানি হলুদ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু এই ময়দার বলের পায়েসের রেসিপিটাও রেডি। আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই অবস্থা থাকতেই এখন কিন্তু এই পায়েসটাও রেডি। আর ওভেনের আঁচটাকেও আমি নিভিয়ে দিলাম। এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু গাঢ় হয়ে যায়। আর ঠিক এই অবস্থা থাকতেই আমি নামিয়ে নিচ্ছি। তাহলে হয়ে গেল ময়দার পায়েস। অনেকটা কিন্তু ঠিক রসমালাইয়ের মতো লাগছে দেখতে। তো গাইজ দেখো, একটি পাত্রে আমি সার্ভ করলাম। আর এটা দেখিয়ে কতটা সুন্দর মনে হচ্ছে। তো এইবারে এটার মধ্যে আমি কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিব। কাজু কিশমিশ দিয়ে এটাকে আমি সাজিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এখন এটাকে ঠান্ডা অবস্থায় পরিবেশন করব। তোমরা চাইলে এটাকে ফ্রিজের মধ্যেও কিছুক্ষণ রেখে ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারো। সো গাইস, আজকে এই ময়দার পায়েস রেসিপিটা কেমন হয়েছে? তো তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না রেসিপিটা কেমন হয়েছে। আর প্লিজ তোমরা অবশ্যই যারা দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও। আর আমার এই চ্যানেলের লিঙ্কটাকে তোমরা তোমাদের পরিজন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও আমার প্রতিদিনের রেসিপিটা দেখতে পারে। সো গাইস, টাটা। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।